বিখ্যাত দক্ষিণ ভারতের নায়ক ছিলেন তার বাবা। আর বাড়ি থেকে পুরো বারণ ছিল যে কোনো জায়গায় তার বাবার নাম নিয়ে কোনো কাজ যেন না করা হয়। সোনার চামচ মুখে নিয়ে জন্মালেও তার মা বাবা চাইতেন সে যেন তার জীবনের আসল মূল্যটা বুঝতে পারে। একটা সুপারস্টারের ঘরে জন্ম নিয়েও তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, তুমি যদি সফল হতে চাও তাহলে খাটো, তুমি নিজের ক্ষমতায় পৃথিবীর বুকে জায়গা করে নাও। আর তাই হয়তো সে একটা দক্ষিণ ভারতের মেগাস্টার হওয়া সত্ত্বেও এতটা সাধারণ এবং এতটা ডিসিপ্লিনড। তাহলে চলুন শুনে নিই আমরা তার কথা। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে আপনাদের সবাইকে স্বাগত। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। সাল 1998। একটা ছেলে সমানে ঘুরে বেড়াচ্ছে একটার পর একটা অডিশনে। কেউ বলছে ডাকবো পরে, আবার কেউ বলছে এই ছেলেটি হিরোর জন্য এখনো রেডি নয়। আর কিন্তু যখন জানতে পারছে এই ছেলেটি শিবরামাকৃষ্ণার ছেলে, তখন তারা লাফাচ্ছে সিনেমায় নেবে বলে। কিন্তু ছেলেটা বাবার নামে নয়, নিজের যোগ্যতায় অডিশন দিয়ে কাজ করবে সে। তাই আজকের দিনে এই ছেলেটির নামে কেউ কিছু বলতে পারে না। এর কারণ সবাই জানে, এই ছেলেটি স্টার হয়েছে পুরোটা নিজের ক্ষমতায়। 1999 সাল একটা অডিশনে পাস করলেন তিনি। সুযোগ পেল গীতি জিন্টার সাথে কাজ করবার। রাজাকুমার উডু এই সিনেমাটিতে প্রথম কাজ করেন তিনি। সেই হলো শুরু। আর তারপর থেকে তাকে আর দেখতে হয়নি। একের পর এক হিট বই, একের পর এক অ্যাওয়ার্ড। আজ 22 বছর পরে সাউথের সিনেমায় সুপারস্টার তিনি। রজনীকান্তের পর সুপার পেড হিরো হলেন তিনি। আর তার সম্পত্তি আজ 31 মিলিয়নের মতো। আর আমরা যার কথা বলছি সে আর কেউ না, সাউথ ইন্ডিয়ান সিনেমার মহেশ বাবু। এটা হলো তার সফলতার কথা। এবার বলি তার মানবিকতার দিকে। এই লোকটি তার 35% ইনকাম দান করে দেন গরিব এবং অনাথ বাচ্চাদের জন্য। মিডিয়ার বাইরে থেকেও সে করে যাচ্ছে অগাধ জনসেবা। হিল এ চাইল্ড এনজিওর সাথে মিলে প্রায় 10 বছরে 1 লক্ষ বাচ্চার প্রাণ বাঁচিয়েছেন তিনি। নিজের গ্রামে তিনি স্কুল এবং হসপিটাল করেছেন। আর সেখানে প্রায় 1 লক্ষ বাচ্চা শিক্ষা এবং হসপিটালের পরিষেবা এখনো পাচ্ছেন। 1 লক্ষ বাচ্চা, সংখ্যাটা কিন্তু অনেক বড়। আমাদের কাছে সত্যি অবিশ্বাস্য। যে মানুষ নিজের দাঁড়াতে শিখেছে তার কাছে গরিব মানুষের থেকে বড় আর কিছুই হবে না, এটাই স্বাভাবিক। এই মানুষটাকে জন্মের পর থেকে তার মা বাবা শিখিয়েছেন জীবনের মূল্যটা কি, সে মানুষটা এরকম হওয়া তো স্বাভাবিক না। আপনি ভালো থাকুন মহেশবাবু, আপনার মতন মনের মানুষ যেন এখানে সবাই হয়। আপনাকে অনেক অনেক ভালোবাসা, আপনি আমাদের গর্ব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলুন। আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।